ও যে ঘরে থাকে না মনে থাকে কুঞ্জবনে থাকে না ঘরে থাকে না মনে থাকে কুঞ্জবনে থাকে না মনে আসে মন চিন্তনে আসে কুঞ্জবনে সে কাছে ডাকে না মনে থাকে মন চিন্তনে আসে কুঞ্জবনে সে কাছে ডাকে না কুঞ্জবনে সে কাছে ডাকে না। জয় রাধা মাধব। গহর, তুই এখানে চলে এসেছিস? আয় আয় আয়। গহর গোসাই, এই বুঝি তোমার শ্রীকান্ত? আপনি আমায় চিনলেন কি করে? হুম, ওই আপনিটাকে যে বাদ দিতে হবে গোসাই, নইলে রস জমবে কেমন করে? বেশ, তাই হবে। তা তুমি আমায় চিনলে কেমন করে? গহর নিশ্চয়ই আমার কথা বলেছে। যে মানুষ ঘরের বাইরে সারা জীবন শুধু পথই খুঁজে ফেরে, পৌঁছয় না কোথাও, সে যে আমাদের বৃন্দাবনের বড় কাছের মানুষ গো। গোসাই, তোমার চোখ দুটো যে রসের সমুদ্র, তা যে দেখলেই চোখে পড়ে। জানো গোসাই, যেদিন কমললতা এলো, এমনি ছিল তার দুটি চোখ। তাকে দেখেই চিনলেন। তারপর সেই যে আপনার হলো, তার আর আদি অন্ত বিরহ বিচ্ছেদ কিছুই রইল না। তুই আমাকে ফাঁকি দিতে পারিস শ্রীকান্ত, কিন্তু বড় গোসাইকে পারবি না। কিন্তু তুমি আমাকে ফাঁকি দিলে কেন? আমার পুজোর ফুল কই? শ্রীকান্তকে তুমি কখন ফুল দিলে? দিয়েছি গো, দিয়েছি। বৃন্দাবনের পথে পথে, তারপর নদী তীরে, যখন নতুন গোসাই শ্মশানের আগুনে সব কিছু ত্যাগ করে এলো। তাই না নতুন গোসাই? নতুন গোসাই? বাহ বাহ বাবা, চমৎকার বলেছ কমল। নতুন গোসাই। তোমরা বসো, আমার একটু কাজ আছে। আগো, মুঠো আলগা করে আমার পুজোর ফুলগুলো কি বিসর্জন দিয়ে এলে নতুন গোসাই? একদিন বৃন্দাবনের পথে তোমার ওই মুঠো আলগা করে আমার হাত দুটোও যে ছেড়ে দিয়েছিলে গো। শ্রীকান্ত, এইসব তো আমায় বলিসনি। না রে গহর, ও হেঁয়ালি করছে। কিন্তু গহর গোসাই, তুমি বড়ই ছেলে মানুষ। যাই হোক, তোমরা বসো, আমি চা নিয়ে আসি। রতন কাজে গেছে, অনুরাও তো নেই। হঠাৎ ভাবলাম তোমার চা কি করে দেবে, তাই বানিয়ে আনলাম। কি দরকার ছিল? পরেই না হয় খেতাম। না না, তা হয় না। তুমি চা খেয়ে নাও, আমি আসছি। কি ভাবছিস তুই? কিছু না। তোর চা ঠান্ডা হয়ে যাবে। এখানে কতক্ষণ থাকবো? তুই এখন এদের নতুন গোসাই। দুপুরে প্রসাদ পাবি, তারপর সন্ধ্যারতি দেখবি।
তুইও থাকবি। আমি বাইরের লোক, এদের পুজো আচ্চার মধ্যে আমার অধিকার নেহাতি সীমিত। তুই থাক, আমি একটু কাজ সেরে আসি। নতুন গোসাই, হুম? জল তোলা হয়ে গেছে। বড় গোসাই বললেন আপনাকে চান সেরে নিতে। তোমার নাম কি গো? আমার অন্য নাম ছিল, দিদি আমাকে পদ্ম বলে ডাকেন, তাই অন্যরাও আমায় সেই নামেই ডাকে। তোমার দিদি কে? কমল দিদি। আমার একার নন, এখানকার সকলেরই। আমরা সবাই গোবিন্দজির দাসী, কেউ ছোট কেউ বড় নেই, এক একজনের এক একটা ভার। আমার উপর প্রভু এই ভার দিয়েছে, এই আমাদের সাধন ভজন। রাঁধা বাড়া, ঢেঁকি ছাঁটা, জল তোলা, কুটনো কোটা, কাপড় ছোপানো, মালা গাঁথা। बसंती, कमरे में बत्ती क्यों नहीं जलाई? रतन, दे ना नील शीतबत्तीটা দে। তোর বাবুর ঘরে আলো দিসনি কেন? দেখি দে। তুমি কি আমার উপর অভিমান করে বর্মায় চলে যাচ্ছ? কে বললো? আমি জানি। ভুল জানো। তবে আমাকে সঙ্গে করে নিয়ে চলো। সে হয় না লক্ষ্মী। কেন হয় না? না লক্ষ্মী, তোমাকে সঙ্গে নিতে পারবো না, কিন্তু তুমি যখনই ডাকবে তখনই ফিরে আসবো। আর আমি যেখানেই থাকি না কেন চিরদিন তোমারই থাকবো। এই পাপিষ্ঠার হয়ে তুমি চিরদিন থাকবে? হ্যাঁ লক্ষ্মী, চিরদিন থাকবো। তাহলে তো তোমার কোনোদিন বিয়ে হবে না, বলো? নাই বা হলো। এই হতভাগিনীর জন্যে তুমি সারাটা জীবন সন্ন্যাসী হয়ে থাকবে? তা আমি থাকবো। তবে কেন বাড়ি বাড়ি চলে যাও? খুঁটি বাঁধতে পারি না বলে। সত্যি তো? বাইদির সাথে কি ঘর বাঁধা যায়? আমাকে ছুলে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, বলো? তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা এত বেশি যে দূরে না থাকলে পুড়ে যাবার ভয় যায় না যে। ভয় পুড়ে যাবার নয়, বলো বদনামের। কি বলছো কি? শোনো, এই পাটনা শহরে পিয়ারি বাইয়ের উপর অনেক বাবুরই লোভ আছে, আর তাদের মধ্যে এমনও কেউ কেউ আছে যারা তোমার মতন বদনামের ভয় পায় না।
তাই পিয়ারি বায়ের ঘরে প্রতি রাত্রিরে ঘুঙুর বাজে, ঝাড়পাতি চলে, মেহফিল বসে। আর সেই মেহফিলে তোমার মতন কাপুরুষের কোনো জায়গা নেই। রতন, রতন, বেহারাদের পালকি বের করতে বল, আমি শেঠের বাড়ি যাব।